প্রাণাদিক নবীর শানে আমরা জন্মমৃত্যু শব্দ ব্যবহার করতে পারি না, তাই আমরা মিলাদুন্নবীর পরিবর্তে আমরা ঈদে আজম শব্দটি ব্যবহার করছি। প্রথমে বলে নিচ্ছি যে সারা দেশে এটাকে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়, যদিও বা আমরা সেটাকে মিলাদুন্নবী হিসেবে পালন করছি না, আমরা পালন করছি ঈদে আজম হিসেবে। কেন করছি? পূর্বেও অনেক দেখা যাচ্ছে যে যারা সুন্নি তরিকতের আছে তারা ঈদে মিলাদুন্নবী পালন করতো, সেটা প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমন অর্থেই করতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সেটার একটা অপব্যাখ্যা বর্তমানে সমাজে প্রচলিত আছে, যে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা মৃত্যু। জন্ম তা যা হচ্ছে যে আমাদের প্রাণাদিক প্রিয় নবীর শানে ব্যবহারযোগ্য নয়, কারণ আল্লাহ তাআলা বলেছে লাতাজ আলু দুয়ার রাসূলি বাইনাকুম কাদওয়াই বাদিকুম বাদা, সূরা নূর আয়াত শরীফ 63 বলেছেন আল্লাহ তাআলা যে আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তোমরা একে অপরের সাথে যে সকল শব্দ ব্যবহার করো সেগুলো ব্যবহার করবে না। তাই আমরা যেহেতু প্রাণাদিক প্রিয় নবীর শানে আমরা জন্মমৃত্যু শব্দ ব্যবহার করতে পারি না, তাই আমরা মিলাদুন্নবীর পরিবর্তে আমরা ঈদে আজম শব্দটি ব্যবহার করছি। ঈদ অর্থ হচ্ছে খুশি, আর আজম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ খুশি। যেহেতু প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমনের মাধ্যমে আল্লাহ তাআলার জাতে পাকের নূর, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে পেয়েছি, ঈমান ইসলাম পেয়েছি, সমস্ত কিছু পেয়েছি, সেই সমস্ত কিছু শুকরিয়া হিসেবে আমরা সর্বোচ্চ শুকরিয়া ঈদে আজম উদযাপন করছি। আর যদিও অনেকে বলে যে বেদাত যে ঈদে আজম কেন আমরা পালন করি, তাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আমরা বলি যে প্রচলিত অর্থে আমাদের দুইটা ঈদ আছে, কিন্তু আমরা বাকি তোমরা কোথায় পেলাম? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে দুইটা ঈদ, আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহাও কিন্তু পেয়েছি প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমনের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। তো সেই ক্ষেত্রে আমরা যে এত কিছু নিয়ামত পেয়েছি, যা কিছুই পেয়েছি, সব কিছুর মূলে রয়েছে প্রাণাদিক প্রিয় নবীর শুভ আগমন। দেখা যাচ্ছে শুক্রবারকেও কি ঈদ বলা হয়েছে, যেখানে কিনা আদম আলাইহিস সালামের শুভ আগমন হয়েছিল। আর সেই জায়গায় সমস্ত নবীগণের যিনি নবী ওনার শুভ আগমন তো ঈদ হবে, এটা নিঃসন্দেহে এটা প্রাণাদিক প্রিয় নবীর প্রতি ভালোবাসা লাগবে, আর ভালোবাসা ব্যতীত তারা কখনো এটা বুঝতে পারবে না। এটা বেদাত বলছে বা মানছে না, তাদেরকে কোনো হুঁশিয়ারি দিবেন কিনা? হুঁশিয়ারি দেওয়ার মতো কিছু নাই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আমি তাদের উদ্দেশ্যে তাদের সাথে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে তাদের উদ্দেশ্যে বার্তা দিতে পারি যে ঈদে আজম হচ্ছে মুমিনের জীবনের সর্বোচ্চ খুশি, ঈদে আজম হচ্ছে আমাদের ইমানি উৎসব। এই ঈদে আজম পালনের মাধ্যমে আমরা আমাদের ইমানি অবস্থানকে স্পষ্ট করি। এখানে কোনো রকমের প্রাণাদিক প্রতি বিদ্বেষ বা হিংসা রাখলে আমরা কখনো আল্লাহ তাআলাকে পেতে পারবো না। আল্লাহ তাআলাকে পাওয়ার একমাত্র কেন্দ্র মাধ্যম সেন্টার হচ্ছে আল্লাহর প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ওনাকে ভালোবাসতে হবে, ঈদে আজম পালন করতে হবে এবং ঈদে আজমের যে শিক্ষা সত্য সুবিচার মানবতা অধিকার কায়েম করতে হবে।